तेरा फितूर जब से चढ़ गया रे। মেজর বিবেক গুপ্তা, এরকম প্রচুর শহীদদের মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, প্রচুর বীর শহীদের স্মৃতি ফলক রয়েছে এখানে। দ্রাস হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড ভিলেজ, মানে অফিশিয়ালি উই হ্যাভ এন্টার্ড কাশ্মীর। জজিলা পাসে দাঁড়িয়ে আছি আমরা, 11,649 ফিট হাইট। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं तुझ। এদিকে পাহাড়টা দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো। শুনে আমি সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা জায়গায়। গাড়িটাকে পার্ক করে দিয়েছি। রাত্রিবেলা কিন্তু আমরা এতবার এসেছি, রাত্রিবেলা কিন্তু আমরা শিকারা রাইড করিনি, এটা বেশ থ্রিলিং লাগছে আমাদের। গুড মর্নিং ফ্রম কার্গিল। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। অনেক সকালে উঠেছি আমরা, উঠে এত ঠান্ডা না যে উঠেই একবার লাফ দিয়ে রেডি হয়ে বেরোতে পারছি না। উঠে একটু ফ্রেশ হলাম, চা খেলাম, 2-3 বার চা খেলাম, তারপর রেডি হয়ে এখন সমস্ত লাগেজ গুছিয়ে আমি ঘরে চেক করে লাগেজগুলো গোছাচ্ছিলাম, রেডি করে বসে আছি। অয়না শুভ গেছে, কালকে তোমাদের বলেছিলাম যে টায়ারটায় হাওয়া দিয়ে নিয়ে চলে এসেছি। এই সামনেই একটা টায়ার রিপেয়ারিং শপ আছে, সেখানে গেছে দেখাতে যে শ্রীনগরে গিয়ে কাজ করাতে হবে না, এখান থেকেই করিয়ে নেবে। বুঝতে পারছি না, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, মোস্ট প্রবলি এখান থেকে করিয়ে নিচ্ছে আমার ধারণা। যা দেখা যাক, ওরা এলে বোঝা যাবে। এই আমাদের রুমের বাইরে জানলা দিয়ে বের করলাম, সামনে পাহাড়, পাহাড়ের মধ্যে বাড়ি, খাঁজে 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 খাঁজে। ওখানে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো তোমাদের। পাহাড়ের খাঁজে খাঁজে বাড়ি। আজকারে আমার গাড়ির সামনের চাকাটা একটা ছোট্ট লিক হয়েছিল, তো সেইটাকে ঠিক করার জন্য কার্গিলে পাংচারটা বানালাম। আর শাইনি গুছিয়ে গাছিয়ে রেডি হতে একটু টাইম লাগবে, তাই গাড়িটাকে একটু ধুইয়ে নিচ্ছি। এই ভাইগুলো সব আমাদের ওদিকের পূর্ণিয়া থেকে এসছে, পূর্ণিয়া থেকে এসে এখানে কাজ করছে সবাই। জান্সকারের ধুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার চকচক হয়ে গেছে গাড়িটা। প্রিপেড কানেকশন চলে না, পোস্টপেড কানেকশনই চলে, যেহেতু এটা একদম কোর মিলিটারি অধ্যুষিত এলাকা। তার চেয়ে বড় কথা কাশ্মীরেও তাই নিয়ম, সব পোস্টপেড কানেকশন চলে। তো এটা একদম তো কাশ্মীরের বর্ডারই বলা যেতে পারে, জজিলা ক্রস করলেই কাশ্মীর। আজকের গন্তব্য টুয়ার্ডস শ্রীনগর। জজিলা ক্রস করে শ্রীনগরের দিকে যাই, শ্রীনগরে স্টে করি, সেখান থেকে বাড়ির দিকে যাই। কতটা কি করতে পারবো জানি না, চেষ্টা করব সবটাই করার। এখনও পর্যন্ত চেষ্টা করে চলেছি, যা যা প্ল্যান করছি টুকটুক করে সেটাই করার চেষ্টা করে চলেছি। যা করতে পারবো, যা দেখবো, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো বেরিয়ে পড়লাম কার্গিল থেকে, এখন সময় 11:10, লেট হয়ে গেল। গাড়ির কাজটা করালাম, টায়ারটা থেকে পাংচারটা সারিয়ে। গাড়িটা প্রচণ্ড ধুলো লেগেছিল, লাদাখের জান্সকারের যত ধুলো ছিল সব ধুয়ে ফেলেছি। শ্রীনগর সিধা রাইট, শ্রীনগর সিধা রাইট, সিধা। পুলিশে 5,000 টাকা ফাইন করলে পুরো সুবর থেকে নেবো। কেন? সম্ভবত এটাই ইন্ডাস সিন্ধুমা। আজকের ব্লগে দেখে নাও এই ন্যাড়া ন্যাড়া পাহাড়গুলোকে। এরপর আমরা যখন আস্তে আস্তে শ্রীনগর প্রবেশ করে যাব, তখন কিন্তু আর এতটা ন্যাড়া পাহাড় দেখা সবুজ, অতটাও সবুজ আসবে না, খানিকটা অটমের কালার চলে এসছে। মোদ্দা কথা গাছ থাকবে। এই যে আজকে এই যে সৌন্দর্যটা, লাদাখের যে সৌন্দর্যটা, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দুটো জায়গা দু রকম সৌন্দর্য।
দেখবি বাড়া, গাছের বীজ নিয়ে নাও, ডালিয়া ফুল নিয়ে নাও, কাগজ নাও, পেন্সিল নাও, চাবিটিং ও শল হলো শল ও পশমিনা হয়। আমরা পৌঁছে গেছি ওয়ার মেমোরিয়ালে। এটা একটা পেট পার্কিং এ গাড়িটাকে রেখে দিয়ে আমরা যাব। আশা করছি খোলাই আছে, দেখি একটু ঘুরে আসি ভিতরে। তো কার্গিল থেকে আমরা একটা খুব দারুণ রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। আমাদের দেশের মহান সৈনিকদের স্মৃতি বিজড়িত এক স্থানে। ভিতরে বলছে মোবাইল অ্যালাউড, তো আমি দেখাবো তোমাদেরকে ভিতরের কীরকম কি মেমোরিয়ালটা কীরকম, যতটা পারবো ততটা শ্যুট করে অবশ্যই দেখাতে চেষ্টা করব। তো আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভিতরে। এখানে প্রবেশ করার পরই কিন্তু অনেকগুলো রুলস বলা হয় ভারতীয় সেনার তরফ থেকে। তার মধ্যে সব রুলস তোমরা এখানে এলেই এরা বলবে, শুনতে পাবে তখন। আচ্ছা, ক্যাপ্টেন নিজিখাও কেঙ্গুরসু, আমি উচ্চারণটা ভালো করে করতে পারছি না, যাই হোক এরকম প্রচুর ক্যাপ্টেনদের এখানে মূর্তি করা রয়েছে। তো মেন এখানে রুল হচ্ছে এখানে কোথাও বসে ফটোগ্রাফি করতে বারণ করছে, দাঁড়িয়ে যতটা যা ফটোগ্রাফি নেওয়া যায় সেগুলো নিতে বলছে। আর ওই যে সামনের টিনের ঘর মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্মৃতিসৌধ, ওর ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। বাথরুম, এটিএম সব কিছুর সুবিধা বাইরে রয়েছে। মেজর বিবেক গুপ্তা, এরকম প্রচুর শহীদদের মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। খুব পবিত্র স্থল এটা, একটা কোনো ভগবানের মন্দিরের থেকে কম পবিত্র স্থল এটা নয়। তো এখানে এদের প্রত্যেকটা রুলস মেনটেন করাটাই আমার মতে উচিত, এবং আমরাও আমরা করব। মেজর পদ্মা পানি আচার্যা, আচ্ছা, মেজর রাজেশ সিং অধিকারী, আচ্ছা ইনি বাঙালি ছিলেন। মহাবীর চক্র পোস্টমাস। তো কার্গিল ওয়ার মেমোরিয়ালের কিছু সিনেম্যাটিক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এরা যেগুলো গাইডলাইন বলেছে তার কিছুটা আমি বলে দিলাম, আর বাকিটা এখানে আসলে এমনিতেই গেটে দাঁড় করিয়ে এখানকার সেনারা বলবে। আর যেটা মেন রুল, কোনো সেনা, কোনো জওয়ানের কোনো ফটো, কোনো ভিডিও কিন্তু শ্যুট করা যাবে না কোনোভাবেই। ক্যাপ্টেন বিক্রম বাত্রা, বীরভূমি। এই সাদা পাথরগুলো পা দেওয়া বারণ, লাল যেখানে লাগানো রয়েছে না, ব্যারিকেড লাগানো রয়েছে, ওগুলো ক্রস করা বারণ। আর ঘাসে পা দেওয়া বারণ। প্রচুর বীর শহীদের স্মৃতি ফলক রয়েছে এখানে। না, রেড ব্যান্ড দেওয়া আছে, দেখছিস না? এই ছিল আমাদের সম্পূর্ণ কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট। এখানে সামনে অনেকগুলো খাবারের দোকান আছে, এখান থেকে আমরা টুকটাক ব্রেকফাস্ট করবো। সকাল থেকে সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি, কতগুলো কলা কিনে নিয়েছিলাম তাই খেয়েছি। এখানে সুভেনিরের দোকান আছে, যদি তোমরা কিছু কিনতে চাও টুকটাক অনেক কিছুই আছে, মগ, ফ্লাক্স এটসেট্রা এটসেট্রা, সেগুলো কিনতে পারো। পরোটা সেটা ছেঁড়া ছিল, হ্যাঁ, ছাতুরপুর দেওয়া পরোটা। আমি এক কামড় খেয়েছি, না আমি এক কামড় খেয়েছি। আমার বিস্কুট দাও না, আমার ভালো বেরিয়ে গেলাম। কলা খাওয়ার পর মুখটা মেরে দিয়েছে। কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে আমরা রওনা দিলাম, একটু ব্রেকফাস্ট করলাম, করে এবার এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস 0 পয়েন্ট জজিলা সোনমার্গ।
জজিলা 39 মিনিট লাগবে তাহলে। জজিলার নামটা করলে আর পেটের ভিতরে কি বালতাল 47, তার মানে বেঁকে আছে কাটা শুধু ফোনটা ভালো করে ফিটিং করি। আরে বাবা কি জ্বালাতন সব। এখন খানিকক্ষণ বন্ধ করে রাখ। আমরা পৌঁছে গেছি দ্রাস। দ্রাস হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট ইনহ্যাবিটেড ভিলেজ, মানে সব শীতলতম বসতি সম্পূর্ণ গ্রাম সব থেকে সেকেন্ডে রয়েছে দ্রাস। ফার্স্টে রাশিয়ার একটা কোনো জায়গা আছে। এখানে শীতকালে -35-40 নেমে যায় টেম্পারেচার, 8 ফুট 10 ফুট বড়। তাও মানুষও সার্ভাইভ করে। এরা এখন বলছে উইন্টার ইজ কামিং। এখন ডিজেলের দাম হচ্ছে 85 টাকা 69 পয়সা কার্গিল দ্রাস ভ্যালি থেকে বেরোনোর পর। এটা কি ভ্যালি? ভিলেজটার নাম কি ছিল? প্যান্ড্রাস থেকে কিছুটা এগিয়ে এই ভারত পেট্রোল পাম্পটায়। অটো ফুলের ডিজেল নিচ্ছে আমরা। I could be the one you love, but I'm so goddamn tired of why'd you have to leave? দিল্লি 1006 কিলোমিটার এখান থেকে। দিল্লি থেকে আমার বাড়ি আরো 1600। কি মাথা এখনো 2600 কিলোমিটার চালাতে হবে। মিনা ব্রিজ 2 অফিশিয়ালি উই হ্যাভ এন্টার্ড কাশ্মীর। জম্মু এন্ড কাশ্মীর। কাশ্মীর ভ্যালি। জম্মু পড়বে তোমার বানিহাল টানেলের পর। আর্মি ক্যাম্প ছিল বলে বন্ধ করে দিয়েছিলাম ক্যামেরা। সম্ভবত এটি কি জজিলার চড়াই স্টার্ট হলো। 0 পয়েন্ট বলে একটা জায়গা আসবে, 0 পয়েন্ট। বাদিকে টানেলের কাজ চলছে। ইন ফিউচার এখান দিয়েই লোকে বেরোবে আর ওপাশে সোনমার্গ দিয়ে ঢুকবে। জজিলার আর প্রয়োজন পড়বে না। জজিলা টানেল এই লেখা রয়েছে, জজিলা টানেল প্রজেক্ট। আমরা স্টার্ট করলাম জজিলার বিখ্যাত, জজিলার কুখ্যাত চড়াই। ওই যে টানেলের গর্ত দেখা যাচ্ছে নিচে, দেখতে পাইছো? ওইটা তো হ্যাঁ, কুকিজের মতো দেখতে। পাহাড়গুলোকে আমরা টাটা বলে দিচ্ছি। লাদাখ বাই বাই, फिर मिलेंगे चलते चलते। We are at জজিলা রোড। ঠিকই আছে, ওটা লিলু আর পড়ুয়াপাড়া রোডের মতো শুভ বলছিল। জজিলা ওয়ার মেমোরিয়াল। উপরে একটা শিবের মন্দির আছে। জজিলা পাস। এটা জজিলা পাস? ইয়েস, এটাই জজিলা পাস বলছে। মানুষের ভয় দেখো, শুধু শুধু ভয় পেয়েছিলাম। 11,649 ফিট হাইট। এখানটা দাঁড়াও না, ছবি তুলি।
জজিলা পাশে দাঁড়িয়ে আছি আমরা, 11,649 ফিট হাইট। तू जो मेरे संग चलने लगे तो করা আছে জজিলা পাস সম্পর্কে, অতটা কিন্তু ভয়ের নয়। আমি খুব ভয়ে ছিলাম, টেনশনে ছিলাম অ্যাকচুয়ালি, ভয় নয়। নিজেদের গাড়িতে এসেছি, যদি কোনো প্রবলেম হয় বা কিছু হয় না, আমাকে বলেছিল কোনো প্রবলেম নেই, তুমি বিশ্বাস রাখো। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। এবার 0 পয়েন্ট থেকে আমরা এগিয়ে যাব সামনে শ্রীনগরের দিকে। জাজিলা কি দিয়েছে গানগুলো, বাদশা ও বাদশা। এরকমভাবে কি দিল হবে? ऐसे कहूँ मैं भड़वा भी हूँ। জজিলাতে লেগেছিল একটা ব্লগারের ব্লগ দিয়ে, জজিলাতে লেগেছে ইয়ে ট্রাফিক জ্যাম, 3 ঘন্টা দাঁড়িয়ে একই জায়গায় বাইক নিয়ে। এই গান মেরেছে দেখো, ছোট ওয়ান্ডার হচ্ছে ভাব। এখানে জল কাদায় ওয়াটার ক্রসিং, আমাদের এই সিরিজের ভালো মতো প্রথম ওয়াটার ক্রসিং। এটা যাচ্ছে না কেন? ওরা চলে যাও পাশ দিয়ে, এই সেটা তো ভালো রাস্তা আছে। এই গান মেরেছে এখান থেকে গেলে এই দিকটা ভালো লাগাচ্ছিল না, পাথর বেশি বুঝলি। আর এগোতেও পারবে না এখান থেকে, একটু ব্যাগে লাগাবে। কেন? সাইডে জায়গা আছে বুঝবি না, সাইডে জায়গা আছে ওই জন্য বললাম। বুঝতে পারছিস না? এখন খেয়াল কর, বরফ গলে জল যখন পড়বে আর এই ধুলো মাটিগুলো যখন বৃষ্টি পড়বে, এগুলো যখন কাদা কাদা হয়ে থাকবে, তখন এই রাস্তাটা কিরম ডেঞ্জারাস থাকবে। এটা খারাপ হচ্ছে কেন বলো তো? এরপরে এখন হাইওয়ে 2000 কিলোমিটার, 2500 কিলোমিটার বাড়ি, আর কোনো অফরোড নেই, আর কোনো চ্যালেঞ্জেস নেই। এবার জ্যাম, ট্রাফিক জ্যাম। তোমার কি কন্টিনিউয়াস ভালো লাগছে? একটা জিনিস ইয়ে যায়, ঠিক আছে আজকে কত হয়ে গেল, কালকে আবার একটা এই পাস পাবো, কালকে আবার একটা ওই পাস পাবো, এখন আর কিছুই পাবো না। কালে দিয়ে উঠে মানে 1 তারিখ আমাদের যে ডেট ছিল ওই ডেটে বেরিয়েছে। এখানে আর পারতে পারেনি, হ্যাঁ এখানে আর পারতে পারেনি। বলছি তুমি ঝাঁসকার করে এলে? मेरी जान रूह दिल से वाबस्ता, हमी अस्तो ओ बेदाल धड़क दिल के वादी है, ख्वाब है শুভ হয়ে গেছিলাম,
অন্ধকারে আমার চশমা পরে বসে ভাবছি কি বা রাত্রি হয়ে গেল। আমরা পৌঁছে গেছি সোনমার্গে, সোনামার্গ বলে। সোনমার্গ জানতাম না, এখন ওদের বোর্ডেও দেখলাম লেখা সোনামার্গ। অ্যাকচুয়ালি সোনামার্গ, হ্যাঁ, আমরা বাঙালিরা সোনমার্গ বানিয়ে সোনমার্গ করে নিয়েছি। যাই হোক, জজিলা ডেঞ্জার জজিলা পাস কর কীভাবে কমপ্লিট করলাম দেখলে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, চোখে এত আলো পড়ছিল, সূর্যটা একদম মুখে ছিল। যাই হোক, নেমে গেছি। এখন আর 90 কিলোমিটার মতো বাকি শ্রীনগর, 8টা বাজবে। টান টান যাবো সোনমার্গে, একটু দাঁড়াবো, বাথরুম করার আছে, আমি একটু চা খাবো। সোনমার্গে একটু ঢুকলাম, বাইপাস সোনমার্গ মার্কেট, ডান দিকে শ্রীনগর। আমরা শ্রীনগরের দিকে বেঁকে গেলাম, মার্কেটের দিকে যাব না, কারণ আমাদের এবারের গন্তব্য শ্রীনগর। কাশ্মীর ঘুরবো বলতে এরা এত ইরিটেট করেছে, আমি বাইপাস ছেড়ে মেন মার্কেটে ঢুকে গেলাম ইচ্ছা করে। সোজা তো শ্রীনগর। ওই রাস্তাটা, ওইটা শ্রীনগরের রাস্তা, এটাও যাবে, গিয়ে দুটো রাস্তা একসঙ্গে মিটবে। সোনমার্গ এলাম, সোনমার্গের উপর দিয়ে যাচ্ছি, একটু দাঁড়াবো। আমরা ইরিটেট করেছি বলে ঢোকনি, তুমি তোমার চুল এখানে কাটিয়ে ঢুকে। এখানে প্রচুর হোটেল আছে। লাইফটাকে এমন করে লিড করে যেন জীবনে তোমার কোনো দোষই নেই, সব আছে क्या बढ़िया था गुरु। একটা ছোট্ট চা কফি ব্রেক নিলাম সোনমার্গে। সানসেট হয়ে গেছে, চারিদিক অন্ধকার অন্ধকার, ভেতরটা আর ঢুকলাম না। ভেতরে ঢুকলেই ঘোড়াওয়ালাদের উৎপাত। তো বেরিয়ে পড়লাম সোনমার্গ থেকে টান শ্রীনগর যাবো। টুয়ার্ডস শ্রীনগর। 6টা এখানেই বাজছে, কত করে 9টা বাজবে, 9টা তো বাজবেই মিনিমাম। भैया श्रीनगर। श्रीनगर ये कहाँ जा रहा है? এদিক দিয়ে না, ओ कहाँ जाएगा? ओ এদিকে যাবেন, এটা ডাউন আপের দিকে, ডাউনের লাইন। ঠিক আছে, গাড়িটা বেরিয়ে গেলে চলো, মিশে যাচ্ছে। গাড়িটা পুরো একটু লাগিয়ে দাও, অন মারো। দেখি আগে এটাই কিনা। পিছনে আমি সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটা জায়গায়। গাড়িটাকে পার্ক করে দিয়েছি, এখান দিয়ে নদী বয়ে চলেছে, গাড়িতে বসে আছি। আমি বলছি 30 কিলোমিটার আর বাকি, 30-35 কিলোমিটার শ্রীনগর। অন্ধকার হয়ে গেছে, কোন কোন শহর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এক গাদা ভিড়। 8টা বাজে, আমরা ঢুকে গেছি শ্রীনগরের বোলেভার্ড রোডে। সব দেখাচ্ছে কি সব, ডান দিকে বাদিকে দুদিকেই ডাললে। না এটা নাগিন লেক, এটা ডাল লেক। এখানে সব হাউস বোট গুলো আছে। সময় হচ্ছে রাত্রির প্রায় 10টা। বহুক্ষণের বহু প্রতীক্ষার পর অনেক হোটেল চেক করলাম, কোনো হোটেল সোল্ড আউট, আর কোনো হোটেলে রুমসের রেট 9,000 12,000, অতটা আমাদের পক্ষে অ্যাফোর্ডেবল নয়, আমরা নিইনি। লাস্টে আমরা লাস্ট টাইম এসে যে হাউস বোটে ছিলাম তার ওনারকে ফোন করেছিলাম, উনি একটা অন্য হাউস বোট ব্যবস্থা করেছেন। তো আমরা এখন অয়নের জন্য ওয়েট করছি। এই 13 নম্বর গেটের উল্টো দিকে পেট পার্কিং আছে, এই পেট পার্কিংয়ে গাড়িটা রেখে না পেট পার্কিংয়ে গাড়িটা রেখে এসছে অয়ন, এখানে পেট পার্কিংয়ে রেখে এবার আমরা যাব শিকারাতে করে আমাদের হাউস বোটের উদ্দেশ্যে যাব। ভীষণ শ্রান্ত ক্লান্ত দুটোই হয়ে গেছি, সারা দিনের জার্নি, জজিলা পাসের ধকল, তারপরে শ্রীনগরে এলাম, টুকটাক খাওয়া দাওয়া, কোনো সলিড ফুড অ্যাডসাচ কিছু পেটে নেই। যেহেতু শিকারাতে আমরা এত লেটে বুকিংটা করেছি, ওরা ব্রেকফাস্টের কন্ট্রাক্টটা নিয়েছে, আজকে রাত্রে ডিনার দেওয়ার মতো মজুদ ওদের কাছে নেই। তো আমরা যাই হোক, কালকে সকালে ব্রেকফাস্ট দেবে। আমরা এখানে একটা বোলেভার্ড এভিনিউ বলে একটা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিয়েছি, ডিনার কিনে নিলাম। এবার পার্কিংয়ে পার্ক করে শিকারাতে করে আমাদের হাউস বোটে যাব। তোমাদেরকে দেখাবো আমরা কোন হাউস বোটে আছি, ভিতরটাও দেখাবো, বাইরে থেকেও দেখাবো। नहीं, शॉपिंग बहुत कर लिए, बहुत बार कश्मीर आए, इस बार लद्दाख आए थे। जस्ट आने से 2 दिन घूम के 2 रेस्ट करके निकल जाएंगे जम्मू।
खुद का गाड़ी लेके आया था ना, चला चला के एकदम थक गए 10 दिन से गाड़ी। রাত্রিবেলা কিন্তু আমরা এতবার এসেছি, রাত্রিবেলা কিন্তু আমরা শিকারা রাইড করিনি, এটা বেশ থ্রিলিং লাগছে আমাদের। এত টায়ার্ড ছিলাম শিকার হাতে বসতে, অনেকটা মানে একটা গুড ভাইবস আসছে। আমরা যাচ্ছি আমাদের হাউস বোটের দিকে, আমাদেরকে একটু রাত্রির ডাল লেকটা দেখাচ্ছি আর তার সাথে দেখাচ্ছি আমরা কোন হাউস বোটে আছি সেটা। আমরা চলে এসেছি আমাদের হাউস বোটে, বাইরেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আপাতত এখানে ভিতরটা দেখায়। একদম লাস্ট রুমটা আমাদের, এই ভিতরে ঢুকে এই হলো বেড। হাউস বোটে কুলার ভাবা যায়, ওদিকে একটা জানলা, এদিকে একটা জানলা খুলছি না, আর এরকম একটা টয়লেটও আছে। তো ভীষণ টায়ার্ড এখন, একটু ফ্রেশ আপ হয়ে নি, তারপর খাওয়া দাওয়া করবো। আজকের মতো এই পর্যন্ত, এই ব্লগ এখানেই শেষ করলাম। প্রচুর রিলস শ্যুট করেছি, ফটোজ নিয়েছি, ইনস্টাগ্রামে দেখতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কিছু খারাপ লাগলে কমেন্ট করে জানিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও, কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও। সঙ্গে থেকো, দেখতে থেকো ট্রাভেল উইথ শায়নি। কাল সকালে দেখা হবে ডাল লেকে।